রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালে দায়িত্ব পালনের সময় বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের 2 সংবাদকর্মীর উপর বর্বরোচিত হামলা চালায় পুলিশ। ঘটনার একদিন পর এটিকে নেহায়েত ধাক্কাধাক্কি বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাংবাদিক নির্যাতন পুলিশে করে না, মাঝে মাঝে ধাক্কাধাক্কি লেগে যায়। মন্ত্রীর এমন বক্তব্যের পরই ফুঁসে ওঠে সাংবাদিক সমাজ। শাহবাগের প্রতিবাদ সমাবেশে তারা বলেন, দেশ যখন মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে তখন সাংবাদিকদের উপর হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। 2 জন সাংবাদিককে পেটানো, এই কভারেজটা আসলে কাদেরকে আপনারা দিলেন? আপনারা নিজেদেরকে খুব উচ্চ জায়গায় নিতে পারলেন? এগুলো আমার আসলে প্রতিবাদ। তদন্ত কমিটিতে যারা শাস্তি পাবে তাদেরকে শাস্তি দিন, যদি শাস্তি না দেন তাহলে আমরা আগামীতে সিদ্ধান্ত নেব আমরা পুলিশের সংবাদ পরিবেশন করব কি করব না। এ সময় সাংবাদিক নেতারা বলেন, বিচার না হয় সাংবাদিকদের উপর এ ধরনের হামলা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রীকে সেই বক্তব্য প্রত্যাহার করে স্বাধীনভাবে তদন্ত করার সুযোগ দিয়ে এবং সেই তদন্তেতে পেশাদার সাংবাদিকদের যারা সেদিন দায়িত্ব পালন করেছেন তাদের বক্তব্য নেওয়ার মধ্য দিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। এদিকে হামলার ঘটনায় 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত রিপোর্টের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন এই তদন্ত অগ্রগতি কী বিষয়, এই বিষয়ে তো তদন্ত কমিটি তার নিজেরাই জানে, তাদের কাছে তো আমি জিজ্ঞাসা করতে পারবো না। তাদের তদন্ত শেষে তারা যে রিপোর্ট দেবে তার প্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা।